শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ডে যে সভাটা আয়োজন করেছি, আজকে আমাদের কর্মসূচি একটা ধর্মঘট নিয়ে চলছে। তো সেই ধর্মঘটের যত আমাদের ট্রেড ইউনিয়ন শ্রমিকরা আছেন, আমরা আমার সংগঠন থেকে আমরা সংহতি জানাচ্ছি। সারা ভারত ট্রেড ইউনিয়নগুলোর ডাকে পূর্ব নির্ধারিত 20 মে যে দেশজোড়া সাধারণ ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছিল, তাকে সংহতি সমর্থন জানাতে মিড ডে মিল কর্মচারী সংগঠন আম্মার শান্তিপুর ব্লক কমিটির 19 মে শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ডে এক প্রকাশ্য সভায় ডাক দিয়েছিল। কয়েকদিন আগে সেই ধর্মঘটের দিন পিছিয়ে গেলেও আজ আম্মার শান্তিপুর ব্লক কমিটির মিটিংয়ে অনুষ্ঠিত হয়। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আজ দিদিরা নির্ধারিত সময়ে সভাস্থলে মিটিং শুরু হয়। বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা দেশ জোড়া ধর্মঘটের সমর্থনেও নিজেদের শ্রমিকের মর্যাদা সহ একাধিক দাবি নিয়ে আজ দিদিরা তাদের বক্তব্য রাখেন। প্রসঙ্গক্রমে উঠে আসে শিক্ষক ছাঁটাই, তাদের উপর লাঠিচার্জ, কাশ্মীর হামলার প্রসঙ্গ। মিটিংয়ে আসা সদস্যরা ছাড়াও এই অদলীয় মহিলা শ্রমিক সংগঠনের মিটিং শুনতে জড়ো হন পথ চলতি এলাকার ছোট দোকানদার সহ একাধিক মানুষজন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের যে এই যে আমরা সরকারি একটা স্কুলে কাজ করি মিড ডে মিলে, তো সরকারি মিড ডে মিলের কাজ করছি, আমাদের কোনো 12 মাসের বেতন দেয়, আমাদের একটা 10 মাসের সাম্মানিক দেয়। এই জন্য আমরা প্রত্যেক ট্রেড ইউনিয়নের সম্মতি জানাচ্ছি যে আমরা এই ধর্মঘটে যাব। কিন্তু আমাদের এই ধর্মঘটটা কী বলবো, আমাদের দাবি হচ্ছে যে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, 12 মাসে বেতন দিতে হবে, পুজো ঈদের বোনাস দিতে হবে। আমাদের যে 2009 সাল থেকে এই যে কেন্দ্রীয় সরকার 600 টাকা দেয়, বাকি অর্থ দেয় রাজ্যগুলো, এই বঞ্চনাই চলছে। তো আমরা চাইছি যে এই ধর্মঘটে যাতে আমরা সম্মতি দিই, আমরা এরপরে আমরা ধর্মঘটে মিড ডে মিল কর্মীরা আমার সংগঠন থেকে আমরা এই দাবি মেনে নেব। আমাদের যে স্কুলে আমরা রান্না করি, আমাদেরকে ভাবে অস্থায়ী, এই যে অস্থায়ী করে রেখেছে আজ 20 বছর থেকে 22 বছর। আমরা চাইছি আমাদের নিয়োগপত্র দেওয়া হোক, আমরা এই দাবি তুলছি। আমাদের 12 মাসের মজুরি দেওয়া হোক, আমরা এই নিয়ম তুলছি। আর আমরা চাইছি যে আমাদের এই যে সংগঠন, এই যে আমরা নদিয়া জেলা আমাদের কোনো প্রত্যেক ব্লকে আমাদের এই সংগঠন চলছে। আমরা আজকে এই সংগঠনে আমরা সবাই একতা হয়েছি, সবার মতামত নিয়ে আজকে আমরা এই সভা আয়োজন করেছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র
3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা